লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় ষষ্ঠ শ্রেণী ছাত্রছাত্রীরা, আজকে আমরা করবো পরিবেশ বিজ্ঞানের 17 নম্বর স্কুলটার নাম হচ্ছে মিদনাপুর কলেজ গেট স্কুল। 231 নম্বর পেজের আইএমডি প্রশ্ন পেজের 2024 সালে। তো দেখো পরীক্ষা প্রশ্নপত্রগুলো কি বলেছে। প্রথমে দেখো 10টা এমসিকিউ প্রশ্ন করব, তারপরে বড় প্রশ্নগুলো করব। প্রথম প্রশ্ন, কপি কল আমাদের বল প্রয়োগ করে উল্টো দিকে। গুড়ি গুড়ি রেণু যুক্ত ক্যাপসুল দেখা যায় কি ফার্নে। যাদের ত্বক কণ্টকযুক্ত হয় তাদেরকে বলা হয় কি একাইনোডার্মাটা। পোকামাকড় মহাকাব্যটি লেখেন যা অরিফেবা। যা অরিফেবা পোকামাকড় সম্বন্ধে যে বইটা লেখে যা অরিফেবা। তারপরে বুদবুদের সাহায্যে তৈরি করা হয় কি প্যারাডাইস মাছ। বুদবুদের সাহায্যে বাসা তৈরি করে হচ্ছে প্যারাডাইস মাছ। ডিডিটি আমার বর্জ্য পদার্থ পাওয়া যায় চাষের জমি থেকে ডিডিটি পাওয়া যায়। ধাতু হলেও অতি সুপরিবাহী হচ্ছে হীরক। ধোঁয়া হলো এক প্রকার গ্যাস ও কঠিনের মিশ্রণ। অণু পরিমাপ করতে এসআই পদে ব্যবহার করা হয় মোল। অনবীকরণযোগ্য শক্তি উৎস হচ্ছে জীবাশ্ম জ্বালানি। এরপর শূন্যস্থান পূরণ দিয়েছে দেখো, নততল ভূমির সঙ্গে সূক্ষ্ম কোণ উৎপন্ন করে। নিউক্লিয়াস এককোষী জীবদের প্রতিষ্ঠা বলে। ওই প্রকারদের প্রধান খাদ্য হচ্ছে সেলুলোজ। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত হচ্ছে HCl। একটি বেগ হলো একটি লব্ধ রাশি। এসআইতে অভিকর্ষ বলে একক হচ্ছে নিউটন। লিভার একটি জটিল যন্ত্র, ভুল। সব কটাটাই মেরুদণ্ড, এটা ঠিক। অক্সিজেন গ্যাসের দাহ্য, এটা ভুল। ডিজিটাল স্টপওয়াচের সাহায্যে 0.1 মাপা, এটা সঠিক। জলবিদ্যুৎ উৎপাদনে মূল ভূমিকা পালন করে সূর্য, এটাও সঠিক উত্তর। ঠিক আছে, তো এরপরে দেখো ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভের মিলনটা আমরা দেখব। প্রথমে বলছে ব্লোহাল। ব্লোহাল হচ্ছে কি, এখানে আছে তিমি মাছে হবে ব্লোহাল, ব্লোহোল বলা হয়। জলজ রেশম কি হচ্ছে স্পাইরোগাইরাকে জলজ রেশম বলা হয়, স্পাইরোগাইরা। ম্যালেরিয়া হচ্ছে স্ত্রী অ্যানাফিলিক্স মশার সাহায্যে ম্যালেরিয়াটা হয়, স্ত্রী অ্যানাফিলিক্স মশা। প্রথম শ্রেণীর খাদক হচ্ছে মৌমাছি, মৌমাছিকে বলা হয় প্রথম শ্রেণীর খাদক। পরিযায়ী পাখি হচ্ছে এফ অর্কটিন টান, এটা হচ্ছে পরিযায়ী পাখি অর্কটিন টান। ওকে, এরপর দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সিনথেটিক এনামেল কি, এটা টেক্সট বইতে 140 নম্বর পেজে বড় প্রশ্ন বইতে লেখা যাবে না, তাই ওখান থেকে দেখিয়ে দিয়েছি। কাদের উপচর উদ্ভিদ বলে মসকে। ব্যাকটেরিয়া কোন রাজ্যের অন্তর্ভুক্ত, মনেরা রাজ্যের। প্রজাতি কাকে বলে, একই বৈশিষ্ট্যযুক্ত প্রাণীদের প্রজাতি বলে। সাপের বিষ আমাদের কোন অন্ত্রের ক্ষতি করে, এটা হচ্ছে 171 নম্বর পেজে ব্যাখ্যা করে দেওয়া আছে। পুরনো লোহা কোনো নতুন জিনিসের ড্যাশ বাড়ানো হবে কি গলন, কোন প্রক্রিয়া, গলন পদ্ধতিতে। হাইড্রোজেনের যোজ্যতা কত, 2। বাতাসে উপস্থিত আমি জলে সাদা গুঁড়ো উৎপন্ন করি, আমি কোন ধাতু, ম্যাগনেসিয়াম। প্রাচীনকালে গ্রীসের দৈর্ঘ্য একক হিসেবে কি বিঘত মাপা হয়, 1 ঘন সেমি সমান কত লিটার, 1 লিটার। চুম্বকের কাছে একটি লোহার পেরেক এগিয়ে এলো, এখানে কোন শক্তি গণিত রূপান্তর, যান্ত্রিক থেকে চৌম্বক শক্তি। ভর ও ভারের সম্পর্ক কি, না ভার সমান ভর গুণিতক জি, অভিকর্ষ ত্বরণ, জি সমান কি এখানে অভিকর্ষ ত্বরণ, তোমরা লিখে নেবে। এরপরে দেখো আমাদের হাত যে শ্রেণীর লিভার তা হচ্ছে রেখাচিত্র, এটা হচ্ছে টেক্সট বই 135 পেজে পাবে। সমান্তরাল শ্রেণীবিভাগ জালিকা শ্রেণীবিভাগ আছে রায়মার্টিন 312 পেজে। ট্যাপেটাম লুসিডাম কি, এটা বইতে 172, এবার রায়মার্টিন সরকার 391 পেজে পেয়ে যাবে। প্লাস্টিক আমাদের কি পরিবেশ ক্ষতি করে, 369 পেজে পাবে। ও ও টু বলতে গেলে 90 পেজে পাবে, এটা বলে দিচ্ছি। ও হচ্ছে একটা পরমাণু, 2O হচ্ছে দুটি পরমাণু, আর O2 হচ্ছে অণু, এটা হচ্ছে মৌলিক অণু। লব্ধরাশি কাকে বলে, এটা হচ্ছে 143 পেজে। শক্তি নিত্যতার সূত্র হচ্ছে 178 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে। শক্তি নিত্যতার সূত্র হচ্ছে 178 নম্বর পেজে প্রত্যেকে পেয়ে যাবে। এর পরের পৃষ্ঠাতে দেখো আমরা দেখাচ্ছি 232 নম্বর পেজে দেখতে পাবে তোমরা। এখানে 6টা প্রশ্ন দিয়েছে। 3 নম্বরে, তোমার স্কুলে জলের ট্যাপের মাথায় কোন ষড়যন্ত্র ব্যবহার করে, চক্র অক্রদণ্ড। এর গঠন হচ্ছে 381 পেজে পাবে। আর প্রদত্ত প্রাণীগুলি যে পর্বে অন্তর্গত সেটা হচ্ছে শামুক, মাকড়সা যোগ 277 নম্বর পেজে, এটা হুবহু পেয়ে যাবে। তোমরা তিমিরা কিভাবে নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করে, এটা হচ্ছে 391 পেজে পাবে, 51 পেজে। ঠিক আছে, রতনলাল ব্রহ্মচারী কোন বিষয়ে গবেষণা করে, 158 পেজে। জৈবভঙ্গ বন্ধু পদার্থ, ঠিক আছে, এটা 366 পেজে। চকের গুঁড়ো লবণ ও মিশ্রণ কিভাবে আলাদা করবে, এটা হচ্ছে 94 পেজে পাবে। এবং একটা ব্যাস দিয়েছে এত সেমি হলে সেটির উপরিতলের ক্ষেত্রফল। ব্যাস দিলে, ব্যাস মানে কি 2R, 2R থেকে R বার করবে, আর এর মান কত হবে 12.5। ক্ষেত্রফল π2πr দিয়ে গুণ করলে হয়ে যাবে। দৈনন্দিন জীবনে ঘর্ষণ বলে 3টি উপকারিতা, এটা 191 পেজে পেয়ে যাবে আইনবিন সহায়িকা। তো এই ছিল প্রশ্নপত্র। তো আগের ক্লাসে আমরা 18 নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করবো, আজকে আমরা 17 নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করবো। সকলকে ধন্যবাদ, দেখা হচ্ছে পরের স্কুলে 18 নম্বর স্কুলটা নিয়ে।